আজ সারাদিন ধরে বৃষ্টি। সন্ধ্যার সময় বৃষ্টিটা একটু থেমেছিল, তাই আমি আসছিলাম হরি চাচার দোকানে এক কাপ চা খেতে। চা খাওয়ার পরই দেখলাম আবহাওয়াটা খারাপ হয়ে আবার বৃষ্টি নেমে গেল। হরি চাচার দোকানে বেশ কিছুক্ষণ সময় ধরে বসেছিলাম, তারপরও বৃষ্টি থামতেছে না। তারপর ঘন্টার পর ঘন্টা গেল, বৃষ্টির থামার সাথে কেন নামেনি। আমি হরি চাচার সঙ্গে সে সময় গল্প করতে লাগলাম। দেখলাম বৃষ্টিটা একটু কমে আসছে। হরি চাচা, এবার বৃষ্টিটা থেমেছে, আমি তাহলে বাড়ি চলে যাই, অনেক রাতও হয়ে গেছে। বাবু, আপনি এই বৃষ্টির রাস্তা দিয়ে যেতে পারবেন না, হারিকেন বা লাইটও নেই। তাই আমি বলতেছিলাম আমার সাথে আমার এই করে দোকানটাতে আজকের রাতটা কাটিয়ে দিলে ভালো হয় না? অনেক প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই গ্রামগঞ্জের রাস্তা তো, এই গ্রামগঞ্জের রাস্তা একদমই ভালো নয়। শুনিস বাবু, এই গ্রামগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে রাত্রেবেলা যাইলে পেছন থেকে তারা ডাকে। আরে আপনি কি বলছেন? এখনকার যুগে কি মানুষ এগুলো বিশ্বাস করে নাকি? বাদ দিন এগুলো, আমার লাইট বা হারিকেনও লাগবে না, আমি চলে যেতে পারবো। যাবার সময় পিছন থেকে কেউ ডাকলে পিছে তাকাবা না, পিছে তাকালে তোমার বিপদ হতে পারে। তুমি এখান দিয়ে তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করো না। রাত 9টা বেজে গেছে এখন। আরে হরি চাচা, পিছে তাকালে কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আপনিও দোকান বন্ধ করে শুয়ে থাকেন। বৃষ্টিটা তো থেমে গেছে, তুমি এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর এই বামের রাস্তাটা আছে না, বামের রাস্তাটা দিয়ে যাও না, বামের রাস্তাটা দিয়ে না যেয়ে এই ডানের রাস্তাটা দিয়ে যাও। বৃষ্টি থামার পরেই সাব্বির এই হরির হোটেল থেকে বের হয়ে গেল। বের হয়ে এই সাব্বির জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার এই হরির কথা মনে পড়তে লাগলো, আর মনে মনে অনেক ভয় পেতে লাগলো। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠল, শ্রাবণ, এই শ্রাবণ। আমি ভাবতেছিলাম এটা চাই আমার মনের ভুল, কেউ আমাকে ডাকেনি। তারপর একটি কুড়ে ঘরের চালের উপর দেখতে পেলাম একটি ভূত। তারপর আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপর আবার এই কুড়ে ঘরের চালের দিকে তাকালাম, সেখানে কিছুই নেই। তারপর আমি পিছনে ঘুরতেই দেখতাম এক বিভৎস চেহারা নিয়ে এক ভূত দাঁড়িয়ে আছে। সেখান থেকে আমার জীবনের সবচেয়ে জোরে দৌড় লাগালাম। দেখতে পেলাম আমার পিছনে সেই ভূতটাও দৌড়ে আসছে। আমি আরও জোরে দৌড় লাগাতে থাকি। তারপর দেখি এই ভূতটা আমার পিছনে দৌড়ে দৌড়ে আসছে। আমি তখন কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দেখি আমার পিছনে আরও এই ভূতটা জোরে জোরে দৌড়ে আসছে। তোর না আজকে ইন্টারভিউ হয়েছে? কেমন হলো ইন্টারভিউ? নাকি প্রতিবারের মতো এবারও তোর চাকরিটা হয়নি? ইন্টারভিউ থেকে পাশ করেছিস তো? ইন্টারভিউটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার পোস্টিংটা পড়েছে শ্রীরামপুরে। তুই তো জানিসই শ্রীরামপুরে আমার কেউ নেই। আত্মীয় স্বজন থাকলে একটু সহজ হতো। আর কালকে যেতে হবে আমার কুসুমপুরে। সেখানে গিয়ে থাকবো কোথায় তা আমি বুঝতেই পারছি না। কুসুমপুরে আমাদের একটা বাড়ি আছে, তোকে তো বলতাম, আমার একটুও মনে নেই। তুই আর আমি কাল সকালেই যাব কুসুমপুরে। কুসুমপুরে তোদের বাড়ি থাকলে তো অনেক ভালোই। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা দুজন বের হয়ে পড়ব কুসুমপুরের উদ্দেশ্যে। আচ্ছা, তুই কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিস, না হলে কুসুমপুরে যেতে রাত হয়ে যাবে। কুসুমপুর কিন্তু অনেক দূরে। আমি আর আমার বন্ধু সাইমন বের হয়ে পড়লাম কুসুমপুর যাওয়ার উদ্দেশ্যে। বাসটা মিড়মিড় করেই চলেছে। আমরা প্রায় কুসুমপুর চলে এসেছি। এই গ্রামটা না অনেক সুন্দর, তোকে আমি কাল সকালে ঘুরিয়ে দেখিয়ে আনবো। এখন আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে নি,
আমাকে একটু একা থাকতে দে। সারাদিনের জার্নি আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, তুইও ঘুমিয়ে নে, কাল সকাল সকাল উঠতে হবে। আমার বন্ধু অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। তখনই শুনতে পেলাম বাহির থেকে অনেক মানুষের চিৎকার। অনেকটা ভয় পাচ্ছি আমি সে সময় বাহিরে যাব বলে চিন্তা করছি। তখনই আমি বিছানা থেকে নেমে বাহিরে যেতে থাকি। বাহিরে গিয়ে দেখতে পেলাম সামনে একটি কবরস্থান। একটি কুয়োর সামনে কতগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি সে সময় অনেকটা ভয় পেয়ে গেছি। আমি সেখান থেকে চিৎকার করে আবার ঘরের মধ্যে ফিরে আসি। কিরে শ্রাবণ, বাহিরে তো মানুষের শব্দ হয়েছে, তুই কি তা শুনতে পেয়েছিস? আরে না, আমি কিছুই শুনতে পাই নাই। এখন গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে আসি। সে সময় আমার বন্ধুকে আমি কিছুই জানাইনি। আমি জানি আমি তাকে এটা বললে সে কখনোই বিশ্বাস করবে না। আমি আর আমার বন্ধু বের হয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ ধরে আমরা হাঁটতে থাকি। সামনেই দেখতে পেলাম চায়ের দোকান। চায়ের দোকানটা অনেক ছোট। এই কাকু, এক কাপ চা দেও। তুমি কি সম্রাটের নাতি না? হ্যাঁ, আমি তো সম্রাটের নাতি। আর আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল না? হ্যাঁ, তুমি আমাকে না ছোটবেলায় মেজু দাদু বলে ডাকতে? আমি হলাম সেই দাদু। তোমাদের বাড়িতে তো এখন ভূত বসবাস করে। তোমরা ওই বাড়িতে যেও না, অনেক বিপদে পড়বা। এই সাইমন, দেখ এই দাদুটা সত্যি কথা বলতাছে। আমি না কালকে দেখেছি নিজের চোখে ওই কুয়ার পাশে অনেকগুলো মাথা কাটা মানুষ। আমি দেখি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি তোকে এ কথা বলি নাই, তুই ভয় পাবি বলে। আমরা সেখানে আর থাকবো না, চল, আমার আর চাকরি করতে হবে না, আমরা বাড়ি চলে যাই। ভাইয়া, তোমার আসতে কতক্ষণ সময় লাগবে? এসে পড়বো তাড়াতাড়ি, চিন্তা করিস না। গ্রামের রাস্তা তো, কোনো গাড়ি পাচ্ছি না। দিনের বেলায় গাড়ি পাওয়া যায় না, আর এখন তো রাত হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হেঁটে চলে আসো। তুই চিন্তা করিস না, আমি ঠিকঠাক মতো এসে পড়বো। চিন্তা তো করতেই হবে, এখনকার রাস্তাঘাট ভালো না। আগে যেমন দেখেছিলাম তেমন না। এমনই, কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। ভাইয়া, তুমি জঙ্গলের রাস্তা দিয়ে এসো না। জঙ্গলের রাস্তা দিয়ে আসলে অন্য কিছু হতে পারে। তুমি অন্য রাস্তা দিয়ে এসো। যদিও জঙ্গলের রাস্তা দিয়ে আসো, তাহলে অনেকটা সাবধানে এসো। জঙ্গলের রাস্তা দিয়ে আসলে কি হবে? কিছুই হবে না, তুই এতটা চিন্তা করিস না, আমি ঠিকঠাক এসে পড়বো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তুমি জঙ্গলের রাস্তা দিয়ে আসলে একটু সাবধানে এসো। চেষ্টা করো জঙ্গলের রাস্তা দিয়ে না আসার জন্য। ফোনটা রেখে দিয়ে আমি হাঁটতে শুরু করি। 5-7 কিলোমিটারের রাস্তা তো, যেতে রাত 11টা-12টা বাজবে। আমার নাম শ্রাবণ। আমি যাচ্ছি আমার ছোট বোনের হাজবেন্ডের বাড়িতে। গ্রামের রাস্তা, গাড়ি নেই,
তাই হেঁটে বের হয়ে পড়েছি। শহর থেকে বাস দিয়ে এসে গ্রামের বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিয়ে বাস চলে গেল। সেখানে কোনো গাড়ি নেই, তাই আমি বের হয়ে পড়লাম হেঁটেই যাব বলে। বাসটা ধরতে আমার 1 থেকে 2 ঘন্টা লেট হয়েছে, তাই এখন দেরি হচ্ছে। না হলে 9টা বা 10টায় চলে যেতে পারতাম। বেশ কিছু সময় ধরে আমি হেঁটে চলেছি, কিন্তু একটাও মানুষের দেখা পাচ্ছি না। আর মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীরও দেখা পাচ্ছি না। আমি আমার মতোই হেঁটে চলেছি। এখন দেখি রাত 11টা বাজে, অনেকটা দেরি হচ্ছে। তাই আমি ভাবলাম জঙ্গলের রাস্তা দিয়েই যাব। আমার বোন বলল জঙ্গলের রাস্তা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হবে। তাই আমি বের হয়ে পড়লাম জঙ্গলের রাস্তা দিয়ে যাব বলে। যেই বাবা সেই কাজ, আমি হাঁটতে শুরু করি। আমি হেঁটে চলেছি তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম আমার পিছনে কেউ যেন হেঁটে আসছে। আমার সাথে একটি মোবাইল আছে আর অনেক টাকা আছে। চোর ডাকাতের অনেকটা ভয় হচ্ছে। সব কিছু লুট করে নিয়ে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব। তা আমি ভেবে পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই। আমি অনেকটা অবাক হলাম। ভয় পাচ্ছি তেমন কিছু না। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম কে যেন সামনে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে যেতে বলে উঠল, এ ভাই, আপনার কাছে কি একটু পানি হবে? আমি তখন অবাক হয়ে গেলাম। একটা ছোট বাচ্চা এত রাতে বাইরে, তাও আবার গ্রামে। কি ভাবছেন? আমি সবই জানি। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছেন, তাই না? আরে তেমন কিছু না। আপনার কাছে পানি নাই, তাই না? আপনি চলে যান, আমি বলে আপনাকে ছেড়ে দিলাম। আর আপনি এই রাস্তা দিয়ে আসছেন কেন? সাবধানে যাবেন। কেউ পিছন থেকে ডাকলে পিছনে তাকাবেন না। আমি দেখতে পেলাম এই ছেলেটি অন্ধকারে মিলিয়ে গেল। আমি আবারও হাঁটতে শুরু করি। সেই ছেলেটি অন্ধকারে মিলিয়ে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমি অনেকটা ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে এই ছেলেটা মানুষ নয়, অন্য কিছু। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পেলাম কে যেন আমার পিছনে আবারও হাঁটছে। আমি পিছনে না তাকিয়ে আমি হেঁটে চলেছি। আমি বুঝতে পারলাম আমার পেছনে একটি শ্বাস আসছে। কি ভয়ঙ্কর! আমি অনেকটাই ভয় পাচ্ছি। আমাকে পেছন থেকে কে যেন আবার একটা ঢাক দিল। কোথায় যাস? তোর বোনের বাড়ি আমাকে নিয়ে যা, না হলে আমার বাড়িতে তোকে নিয়ে যায়। তখন আমার সেই ছেলেটির কথা মনে ছিল না। আমি পিছিয়ে তাকিয়ে দেখতে পেলাম একটি ভূত। তার কি বীভৎস চেহারা! আমি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।